আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঢাকার কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাক প্রতিবন্ধী নারী যাত্রীকে ছুঁড়ে ফেলার ঘটনায় এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে জব্দ করা হয় এন মল্লিক পরিবহনের ওই বাসটি। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। জানান, বাক প্রতিবন্ধী নারী বাসে উঠে তার কাছে ভাড়া না থাকার বিষয়টি কাগজে লিখে হেলপারকে জানান। এরপরেও চালকের নির্দেশে বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন হেলপার। আপনারা নিশ্চয়ই জানেন, র্যাবের একটি শক্তিশালী সাইবার মনিটরিং টিম আছে। সাইবার মনিটরিং টিম এবং র্যাবের গোয়েন্দা শাখা সাথে র্যাব 10-এর একটি চৌকস দল ঘটনা ঘটার পর অভিযুক্তকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান চলমান থাকে এবং যে বাস থেকে অর্থাৎ যে পরিবহন থেকে একজন বাক প্রতিবন্ধী নারীকে আমরা বলবো ছুঁড়ে ফেলা হয়েছে, সেই অভিযুক্ত বাস ড্রাইভার এবং হেলপারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষার্থে সিঙ্গার এবং আর্চেলিক তুরস্ক যৌথ উদ্যোগে দেশের 3টি হাসপাতালে প্রদান করেছে মেডিকেল ভেন্টিলেটর। সিঙ্গার ফর সোসাইটি প্রোগ্রামের আওতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা এবং বগুড়ার একটি কমিউনিটি হাসপাতালে প্রদান করা হয় এই ভেন্টিলেটরগুলো। ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এনিস ফারুক এরদেমের উপস্থিতিতে সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী MHM ফাইরোজ মোট 6টি মেডিকেল ভেন্টিলেটর হস্তান্তর করা হয়। ঐতিহাসিক 7ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি হওয়ায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আনন্দ উদযাপন করেছে কক্সবাজার জেলা পুলিশ। এ লক্ষ্যে ট্রাফিক পুলিশ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান। আন্তর্জাতিক নারী দিবসকে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে খুলনা বিজনেস সোসাইটির নারী উদ্যোক্তাদের আয়োজনে নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল নিজেদের উদ্যোগে উৎপাদিত বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। দুপুরে খুলনা লায়ন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা সোহাগ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রধান শামিমা সুলতানা শিলু। রংপুরে র্যাবের ঝটিকা অভিযানে পিকআপ ভ্যান তল্লাশি করে উদ্ধার করা হলো 24 কেজি শুকনো গাঁজা। মঙ্গলবার দুপুরে নগরীর আমারশু কুকরুল সড়কে এই অভিযান পরিচালনা করে 24 কেজি গাঁজা ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মিনি ট্রাক সহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব 13। আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলেও জানায় র্যাব। মুন্সিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে 10টি জাল তৈরির কারখানা থেকে জব্দ করা হলো 3 কোটি 34 লাখ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল। সোমবার রাত 3টা থেকে মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাগলা কোস্টগার্ড স্টেশন। এ সময় জাল তৈরি কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় 19 জনকে। জালের আনুমানিক মূল্য 100 কোটি টাকারও বেশি বলে প্রেস ব্রিফিংয়ে জানান কোস্টগার্ডের ঢাকা জোনের জোনাল কমান্ডার এম রেজাউল হাসান। জাল উৎপাদন করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যারা আটক হয়েছেন এই অবৈধ কাজের সাথে জড়িত অবস্থায় তাদের বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুরে নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকায় 3টি অবৈধ কারখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব 13 ও বিএসটিআই এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় 3টি প্লাস্টিক কারখানাকে 1,10,000 টাকা জরিমানা করা হয়। আমরা এই বিভিন্ন কারণে তাদেরকে আমরা 3টা কারখানাকে এখানে মোট 1,10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় এই আমাদের যে অভিযান এটা অব্যাহত থাকবে।
সোমবার রাতে পাবনা র্যাব 12 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুষ্টিয়ার শিলাইদহ কুঠি বাড়ির দক্ষিণ পাশ থেকে চাকু ব্যবসায়ী মিঠুন ও উজ্জ্বল নামে 2 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় 150টি চাকু। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চাকু ক্রয় বিক্রয় সহ নিজ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে জানায় র্যাব। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর মানিককে গ্রেফতার করল উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লাপাড়া মডেল থানার এসআই ইব্রাহিম হোসেন জানান, সোমবার সন্ধ্যায় শ্লীলতাহানির শিকার পুত্রবধূ বাদী হয়ে মামলা করলে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়। পাবনার ঈশ্বরদীতে 202 পিস ইয়াবা সহ সেলিম রেজা মণ্ডল নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকালে ঈশ্বরদীর পাকশি ইউনিয়নের বাঘুইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় মঙ্গলবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল খলিলুর রহমান নামের এক ব্যক্তির। নিহত খলিল চন্দ্র এলাকায় পৌঁছলে গাড়ির হেলপার গাড়িটি সরানোর চেষ্টা করতে গিয়ে তাকে চাপা দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। হেলপার ও চালক পলাতক রয়েছে। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।